প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব কাজলি মাছের পোস্ত। চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করি। এই কাজলি মাছ কিন্তু খুব নরম একটি মাছ, খুব সূক্ষ্ম মাছ। এই মাছ কিন্তু শীতকালেই পাওয়া যায়, সারা বছর খুঁজেও পাবেন না। এখন এই মাছগুলো বাজারে খুব পাওয়া যায়। অবশ্যই রান্নাটা করে খাবেন, আশা করি সকলেই ভালো বলবে। প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম কাজলি মাছ, ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে নিচ্ছি পোস্ত আর নিয়ে নিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা। পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেব। এরপর কাজলি মাছে নুন, হলুদ আর সরষের তেল মেখে নেব। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সামান্য সরষের তেল। এতে কিন্তু ভাঙবেও না, একটা মাছ গোটা গোটায় থাকবে। নেব আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য গুঁড়ো হলুদ। এরপর ভালো করে মেখে নেব সরষের তেল আর নুন, গুঁড়ো হলুদ। এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কাজলি মাছ। তেলে ছেড়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই কিন্তু রান্নাটা খুব দারুণ লাগবে। আমি এপিট ওপিট করে মাছ আমি ভেজে তুলে নেব। আর একসঙ্গে কিন্তু সম্পূর্ণ মাছ ভাজা যাবে না, আমি দুবারে মাছটা ভেজে নেব। ঠিক এই রকম যখন মাছটা ভাজা হবে তখন নামিয়ে নিতে হবে। মাছটা একটু নরম নরম অবস্থায় থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সম্পূর্ণ মাছ কিন্তু একইভাবে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যতটুক তেল আছে সেই তেলেই রান্নাটা আমি করে নেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরে। আর কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে পোস্ত 2 চা চামচ। 2 চা চামচ পোস্ত দিয়ে এবার পোস্তটা একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা দ্বিগুণ টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। দেব আমি লাল লঙ্কার গুঁড়ো সামান্য। এরপর ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 2খানা কাঁচা লঙ্কা চিরা। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, রান্নাটা কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 2 বাটির মতন জল। জলটা এমনভাবে দেব মাছটা সিদ্ধ হবে আর রান্নাটা কিন্তু মাখো মাখো হবে। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। অফিসে স্কুলে যখন যায় এই রান্নাটা চটজলদি করে দিতে পারেন, আশা করি খেয়ে সবাই ভালো বলবে। গ্রেভিটা যখন ফুটে আসবে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে মাছ, সেই মাছ এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছটা ছেড়ে দিয়ে 1 মিনিটের মতন মাছ ফুটিয়ে নেব। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাতে কিন্তু আমার মনটা খুশি লাগে, আর রান্না ছাড়তেও ভালো লাগে। আর না হলে কিন্তু ঠিক একটা মজা লাগে না, খুব কষ্ট লাগে। অবশ্যই রান্নাটা দেখে কমেন্ট করবেন, তাতে আমি খুব খুশি হব। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমার একদম তৈরি। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই করছেন, দেখছেন রান্না। আর যারা আমার রান্নাটা দেখে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।